আনস্মার্ট দিশা বাড়ি ছেড়ে চলে গেল। তোমার জীবনে কোনো সুন্দর, স্মার্ট আর রুচিশীল কেউ আসুক। ভালো থেকো দিশা। তোমার জন্য ওর অফিসে দেরি হয়ে যাবে, এখন পানি দাও, পরে চা দাও, এই করো সে করো। কি করব, তোমার জন্য খাসির মাংস রান্না করতে গিয়ে তো দেরি হয়ে গেল। তো সকাল থেকে কি করো তুমি? আশ্চর্য, এরকম করছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার জন্য প্রত্যেকটা দিন আমার অফিসে দেরি হয়। তুমি দেখতেই তো পাচ্ছ 7 দিন ধরে বুয়া আসছে না, ঘরের সব কাজ আমাকে একলা হাতে করতে হচ্ছে, সেই জন্য তো একটু দেরি হয়ে যাচ্ছে। তা হয়েছে, লাগবে না। এই প্লিজ নাস্তাটা করে যাও। ও, অফিসের বকাটা কি তোমাকে খেতে হয়? বসের বকা? চাটা অন্তত খেয়ে যাও। সারাদিন এই করি আর চাকরি বাকরি করতে হবে না। সরি ম্যাডাম, ওই আসলে আজকে দেরি হয়ে গেল, ওই মানে রাস্তার মধ্যে আসলে অনেক জ্যাম, বুঝতে পারছেন। ওকে, বাট এটা তোমার রেগুলার প্র্যাকটিস হয়ে গেছে হাসিব। সরি ম্যাডাম। ওকে, টেক আ সিট প্লিজ। হাসিব, এ হচ্ছে ত্রিনা, বাইরে থেকে গ্র্যাজুয়েশন করে এসছে, আমাদের এখানে ইন্টার্নশিপ করতে যাচ্ছে আর তোমার সাথে কাজ করবে। জি? তোমার কোনো সমস্যা নেই তো? না 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 ম্যাডাম, কি সমস্যা? ত্রিনা, এ হচ্ছে হাসিব, তোমার ইমিডিয়েট বস। হ্যালো। ওর সাথে তোমার কাজ করতে হবে। ওকে, ইফ ইউ ফেস এনি প্রবলেম প্লিজ লেট মি নো। ওকে? অফকোর্স ম্যাম। হাসিব, টিনাকে নিয়ে যাও, ওর কাজকর্মগুলো বুঝিয়ে দাও। জি অবশ্যই ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম। জি স্যার, এবার বলুন তো আমার কাজ কি কি? আমার ওয়ার্ক রেসপন্সিবিলিটিগুলো আপনার কাছ থেকে বুঝে নেই। না মানে বই কি করবেন আপনি? আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? না মানে কিছু না। আপনি এত আনস্মার্ট কেন বলুন তো? কি? আচ্ছা, তুমি তো আনস্মার্ট কেন? কেন, আমি কি করেছি? না মানে কেমন যেন, মানে কি বলবো, মানে ঠিক মানে কেমন যেন আনস্মার্ট। দেখো, আমি স্মার্ট নাকি আনস্মার্ট সেই তর্কে আমি যাব না। আমি আমি ঠিক তাই। বিয়ের আগে তোমার সাথে আমার 1.5 বছরের প্রেম ছিল, তখন তো আমাকে তোমার খুবই স্মার্ট মনে হতো। এখন কেন স্মার্ট মনে হয় না সেটা আমি জানি না। আমি তো আগের মতোই আছি। তখন তো তুমি আর আমার সাথে সবসময় থাকতে না, দিনে একবার দেখা হতো। আচ্ছা ঠিক আছে, তা আমি এখন এমন কি করে ফেলেছি যার কারণে তোমার আমাকে আনস্মার্ট মনে হচ্ছে? না মানে
তোর জামা কাপড় চলাফেরা কথাবার্তা অনেক কেমন জানো, মানে ঠিক স্মার্ট না। হাসি, বিয়ের আগে আমি যেরকম কাপড় চোপড় পরতাম এখন ঠিক সেরকমই কাপড় চোপড় পরি। বিয়ের আগে আমি যেভাবে চলাফেরা করতাম এখন তো ঠিক সেভাবেই চলাফেরা করি। আর বিয়ের আগে আমি যেভাবে করে কথা বলতাম এখনও কিন্তু ঠিক সেভাবে করেই কথা বলি। তো তা এত কথা জবাব তো দিতে পারবো না। আমি ফিল করছি, আমি তোমাকে বললাম কি আমার ফিলিংয়ের কোনো দাম নেই। বিয়ের আগে তো তুমি আমার সামনে অনেক ভালো ভালো কাপড় পরতে, আর এখন দেখো না কিরকম একটা স্যান্ডো গেঞ্জি পরে বসে আছো। বিয়ের আগে তুমিও আমার সাথে অনেক মিষ্টি করে ভদ্রভাবে কথা বলতে, এখন তো সবসময় আমার সাথে অভদ্রের মতো আচরণ করো। শোনো, আনস্মার্ট আমি না, আনস্মার্ট হচ্ছে তুমি। কি? আমি আমি আনস্মার্ট? হাসি প্লিজ, আমি তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি আনস্মার্ট। এখন কি করতে হবে আমাকে? না, তার আগে তুমি আমাকে জবাব দাও যে কি আমি আনস্মার্ট। ওকে হাসি, মাপ চাচ্ছি, মাপ করে দাও। হ্যাঁ, তুমি স্মার্ট, বিরাট স্মার্ট, পৃথিবীর সবচেয়ে বড় স্মার্ট তুমি। হয়েছে? এই দিশা, 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 কি হয়েছে? একটু এদিকে শোনো তো। কি তুমি খুঁজে পাচ্ছ না? কিছু খুঁজছি না, তুমি এদিকে এসো, তোমাকে খুঁজছি। আরে তোমার নাস্তা রেডি করছো, আমার দেরি হয়ে যাবে। তুমি আসবে এদিকে, আমি যে ডাকছি সেটা দাম নেই। শোনো এদিকে এসো। হ্যাঁ, কি? আচ্ছা দেখো তো এই 4টা শার্টের মধ্যে কোনটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগবে। এই শার্টটা পরো, এই শার্টটা তোমাকে অনেক সুন্দর লাগে। আর দাঁড়াও, এটার সাথে এইটা না, এই শার্টের এইটাই। তুমি জীবনও স্মার্ট হতে পারলে না, মানে তুমি এটা পছন্দ করলে। হ্যাঁ, এটাকে আমি সবচেয়ে কম মার্ক দিয়েছি, এটাই পছন্দ করে বসে আছেন। যাও তুমি শুধু হারিয়ে খেলো, শুধু যাও, জিজ্ঞেস করাটাই বলেছে। বাবা, আজকে সে একেবারে সবকিছুর পারফেক্ট রেডি। যাক, তোমার মুখ থেকে কিছুটা হলেও তো প্রশংসা মিললো। কার মুখ দেখে যে আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম। এই বাড়িতে যেহেতু তুমি আর আমি ছাড়া কেউ থাকি না, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার মুখে দেখতে হবে, এটাই তোমার নিয়তি। ও, সেজন্যই বোধহয় আমার প্রতিটা দিন এত খারাপ ছিল। কি বলে? না কিছু না, তুমি তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও তো। আশ্চর্য, তুমি কি আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো নাকি? ও মা, আমি তোকে তাড়িয়ে দিতে যাব কেন? তুমি তো বলো যে আমার কারণে প্রতিদিন তোমার দেরি হয়ে যায়। তোমার যাতে দেরি না হয় সেজন্য আজকে কত সকালে আমি ঘুম থেকে উঠে সব কিছু রেডি করেছি। আর তারপরে যদি তোমার দেরি হয় তাহলে আমার সব কষ্ট পানিতে যাবে না। কষ্ট? পাত্তাই দিলে না মনে হচ্ছে। আচ্ছা বাদ দাও। আচ্ছা এই শার্টটার টাইটা ম্যাচ করছে না? কি জানি, আমি সব বুঝি না, আমি না আনস্মার্ট। আচ্ছা ভালো কথা, তুমি আজকে হঠাৎ এত মাঞ্জা মেরে অফিসে যাচ্ছ কেন? ও ওই তোমার অফিসে আর কি, মানে হয় না ওই যে কি বলে, মিটিং? হ্যাঁ মিটিং আছে। কিন্তু এর আগেও তো তুমি মিটিংয়ে গিয়েছো, কই কখনো তো। আহা, এখন তো এত কথা বলতে পারবো না, আমার তো কাজ আছে। নাকি সারাদিন বসে বসে তোমার প্রশ্নের জবাব দিব? হাস্যর্য হাসিফ, এতক্ষণ ধরে তো তুমি কথা বলছিলে। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? মানে আমার প্রত্যেকটা কথাই তুমি ঝামেলা করো। কি একটা দিনও কি বাড়ি থেকে একটু শান্তি মতো বেরোতে পারবো না?
প্লিজ প্লিজ। একদিনই দেখছি অনেক উন্নতি। আমি আসলে এমনিতে তো আসলে অনেক স্মার্ট, বুঝলে? মানে আসলে হয়েছে কি, ওই তোর মতো মানে এরকম স্মার্ট মানে মাতোয়ারা সুন্দর দেখে আসলে টাল খেয়ে গেছিলাম আর কি। তাই আমি সুন্দরী, মাতোয়ারা সুন্দরী? কি বলছো? তুমি সুন্দরী না হলে তো সুন্দরের জন্মই হয়নি পৃথিবীতে। স্মার্ট, ভেরি স্মার্ট। কিন্তু স্যার, এটা কি বলে তুমি? কি বললাম স্যার? দূর, তুমি আমার স্যার বললে। স্যার বলবো না তো কি বলবো? না ত্রিনা, আমি তোমাকে অনেক স্মার্ট মেয়ে বলে জানতাম। তুমি আমাকে বলো যে আমাকে দেখতে কি বয়স্ক স্যারদের মতো লাগে? আমরা ইয়াং জেনারেশন, আমাদের মধ্যে কোনো এসব স্যারটার নাই। তুমি আমাকে যে কোনো নামে রাখতে পারো, আই ডোন্ট মাইন্ড। থ্যাঙ্কস হাসিব। আমি কিন্তু তোমাকে তুমি করে বলবো, আপনি করে বলতে কেমন যেন লাগে, আমি ঠিক ইউজ টু না। আরে কি যে বলো না তুমি, তুমি আমাকে যা খুশি তাই রাখতে পারো। আসলে মানে তুমি আমি তো কাজ করবো, তাই না? মানে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে চলবে? তুমি বলো। ঠিক আছে হাসু, এখন তাহলে আমরা একটু কাজ করি। হাসু? এটা কি? তুমি না খুব আনস্মার্ট। সবাই যেই নামে ডাকে সেই নামে ডাকার কোনো মজা আছে বলো? তাই আদর করে হাসিব থেকে হাসু। তোমার আপত্তি থাকলে না হয় ডাকবো না। না 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 না, কোনো আপত্তি নেই, তুমি তো রাখবে। থ্যাঙ্কস। তা আজকে আমরা কি কি কাজ করবো সেগুলো নিয়ে একটু। তো কাজ কাজ করে কি হবে? সারাদিন খালি কাজ করলে চলবে? আমি সব কিছু সামলে নেবো, তুমি চিন্তা করো না তো। তুমি আমাকে বলো বরং আমার কেমন লাগছে? সুন্দর। শুধু সুন্দর মানে স্মার্ট না? অনেক স্মার্ট। চা খাবে? চা দিতে বলি? কোথায় ছিলে? মানে না, আমি বলতে চাচ্ছিলাম যে মানে কোথায় পড়েছো আর কি। আমি ইউনিভার্সিটি তো বাইরে করেছি। ফোন বাজছে, শোনা কেন? হ্যাঁ বলো বলো। বলবো না? না বাদ দাও তো, কাজের সময় ফোন রিসিভ কম করবে, তুমিও করো, কম করবে। হ্যাঁ বলো। দিস ইজ নট রাইট। তুমি তো এখন কোনো কাজ করছো না, তাই না? ফোনটা রিসিভ করে দেখো, কোনো দরকারি ফোন হতে পারে। কি হলো আবার? হ্যালো, হ্যাঁ শোনো, তুমি না বাড়ি ফেরার সময় কিছু বাজার করে নিয়ে আসবে। হ্যাঁ, চারটা মুরগি, সবজি, আর ও হ্যাঁ চা পাতা শেষ হয়ে গেছে। আর হচ্ছে বাড়িতে যখন থাকি তখন তোমার বকবক শুনতে হয়, এই অফিসে এসেও শুনতে হচ্ছে। মানে আমি কি একটু নিস্তার পাবো না এখান থেকে? অফিসে কি আমাকে বেতন দেয় কেন? তোমার বকবক শোনার জন্য? আচ্ছা, তুমি যদি এখন এত কথা না বলতে তাহলে আমার সবকিছু বলা শেষ হয়ে যেত না? না, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আমাকে অফিসে বেতন দেয় কেন? কাজ করার জন্য। এখানে বসে বসে তো তোমার সাথে কথা বলার জন্য অফিস আমাকে বেতন দেয় না। তাছাড়া তুমি তো সারাদিন বাসায় বসে থাকো। হ্যাঁ, এখন কত সুন্দর সুন্দর বাজার হয়েছে, শপিং মল হয়েছে, তুমি কি একটু নিজে বাজার করতে পারো না? তা না খালি আমাকে যত সব। সরি। ও আচ্ছা, কি যেন বলছিলাম? ও তারপরে বুঝছো, আমি একদম দৌড়ে গিয়ে। কে ফোন করেছিল? তোমার ওয়াইফ? বাদ দাও তো, শোনো গল্পটা শোনো, খুব ইন্টারেস্টিং। কিন্তু আমার না এসব পারিবারিক গল্প খুব ইন্টারেস্টিং লাগে। নিজে বিয়ে করিনি তো তাই। বউকে খুব ঝাড়ি দিলে দেখলাম। রিলেশন ভালো না? আর বলো না, মানে বুঝলে একেবারে লাইফটা একদম মানে পাঞ্চে করে দিল।
ওই এই যে দেখো মানে অফিসে কাজ করছি আমি, এর মধ্যে বলে কি মুরগি আনতে হবে, এটা কোনো সময় বলো বলো তুমি, এটা কোনো সময় ফোন করে এই মুরগির। তুমি তো সকাল থেকে একটা কাজও করছো না, শুধু আমার সাথে গল্পই করছো। আর বউ প্রয়োজন একটা ফোন দিয়েছে, তাতেই দোষ হয়ে গেছে। আচ্ছা বুঝবে না তুমি, মানে বিবাহিত জীবন যে আসলে কত পেইন, মানে বুঝবে না। আচ্ছা শোনো, দুপুর তো হয়ে গেল, তুমি চলো একসঙ্গে লাঞ্চ করি আমরা। তুমি খাওয়াবে? তো এটা আবার জিজ্ঞেস করছো? ঠিক আছে চলো, আমারও খুব খিদা পেয়েছে। চলো চলো, হ্যাঁ চলো, একটু তাড়াতাড়ি করেন ভাই। আচ্ছা তুমি কি পছন্দ করো? ভেজিটেবল। ভেজিটেবল? আমি তো কখনোই এটা পছন্দ করি না। হোয়াট হ্যাপেন? না মানে ভাবছি এত মিল কিভাবে হলো বলো তো? রিয়েলি? তুমি ভেজিটেবল পছন্দ করো? একদম অনেক। ইয়ে মানে আচ্ছা একটা কথা বলি। শিওর। তুমি না, তুমি সত্যি অনেক সুন্দর। থ্যাংক ইউ। কেমন আছো তুমি? একটা মানুষ সারাদিন কাজ করার পরে কেমন থাকতে পারে? কাজের অনেক প্রেশার বুঝি। তো প্রেশার যাবে না? আমাকে সারাদিন কত কাজ করতে হয় তুমি জানো? এই যে কারি কারি টাকা খরচের সংসার পেছনে কোত্থেকে আসে? আমাকে উপার্জন করতে হয়, আমার রক্ত পানি করা টাকা, বুঝছো? আর বুঝবে কি করে? সারাদিন তো খালি খাও আর ঘুমাও, বুঝতে তো হতোই। হাসিব, খুব বেশি বাড়াবাড়ি করছো তুমি, খুব বেশি বাড়াবাড়ি করছো। দিন নেই রাত নেই সারাক্ষণ তুমি আমার সাথে খারাপ ব্যবহার কেন করো বলো তো? চিৎকার করবে না, চিৎকার না, এটা ভদ্রলোকের বাড়ি। বি স্মার্ট। তুমি খুব স্মার্ট হয়ে গেছো তাই না আজকাল? খুব বেশি স্মার্ট হয়ে গেছো, এই জন্য আমাকে তোমার মানুষ বলেই মনে হয় না। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? চুপ। তোমার সাথে ঝগড়া করার মতো কোনো এনার্জি মানে, আমি ভীষণ টায়ার্ড। ওকে, সারাদিন কাজ করতে হয় আমাকে। হাসিব, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? তুমি তো আগে এরকম ছিলে না, তোমার ভিতরে কিছু একটা চেঞ্জ এসছে, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি বলবে প্লিজ কি হয়েছে? শোনো, আমার তোমার সাথে বিন্দু মতো কথা বলার ইচ্ছা নেই। আমি উপরে যাচ্ছি, আমি টায়ার্ড। কি ব্যাপার এত রাতে? না মানে ভাবলাম যে তুমি জেগে আছো কিনা তাই একটা ফোন করি। কেন, বউ নেই? কি আর বলবো বলো, আমি তো তোমাকে বলেছি যে আমার বউটা আসলে ওরকম স্মার্ট না তো। আর এই যে দেখো কয়টা বাজে, এখন বাজে মাত্র 1টা। এটা কোনো ঘুমের সময় হলো? অথচ উনি ঘুমিয়ে পড়েছেন মাত্র 1টা বাজে। অথচ আমার তো আর এত সহজে ঘুম আসে না, তাই না? আমার তো কথা বলার জন্য একটু সঙ্গী লাগে। ভোরবেলা ঘুম থেকে উঠে যদি তোমার জন্য আমাকে রুটি বেলতে না হতো, তাহলে আমি হয়তো তোমার ওই বান্ধবীটার মতো অনেক স্মার্ট হতে পারতাম, তাই না? তুমি আমি ঘুমাইনি, শুয়েছিলাম মাত্র।
আমি ঘুমিয়ে পড়েছি বলে তুমি কথা বলার জন্য সঙ্গী পাচ্ছ না। বিষয়টা আসলে তো তা না। তুমি বোধহয় আশা করছিলে যে আমি কখন ঘুমাবো আর কখন তুমি তোমার সুন্দরী বান্ধবীর কাছে ফোন দিতে পারবে। ফালতু কথা বলবো না, ফালতু কথা যত সব। আমি ওকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ফোন করেছিলাম, অফিসে কাজ করে আমার একসঙ্গে। ও আজকাল তাহলে তুমি এই কারণে অফিসে এত বেশি ব্যস্ত থাকো যে আমি ফোন করলেও তুমি আমার সাথে কথা বলতে পারো না। দিশা, দিশা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো কিন্তু একদম। বাড়াবাড়ি আমি করছি না, তুমি করছো। তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো আর আমি অনেক সহ্য করে ফেলেছি, কিন্তু আমি কিন্তু এখন আর সহ্য করব না। কি 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 করবে তুমি? অনেক কিছু করব। আমি তোমার অফিসে গতকালকে গিয়েছিলাম। তুমি অফিসে তোমার সেই সুন্দরী কি নাম ছিল, তৃণা, তাকে নিয়ে সারাদিন ঘুরে বেরিয়েছো, রেস্টুরেন্টে খেয়েছো, সব খাবার কিন্তু আমি নিয়ে এসেছি। শুধু এখানেই না, আমি তোমার বসের কাছেও কমপ্লেন করে এসেছি। তুমি যে গতকালকে মেয়েটাকে নিয়ে সারাদিন বাইরে ছিলে, তোমার বস কিন্তু সেটা নোটিস করেছে। কি বলছো এসব? কি বলছি মানে এখনো তো কিছু বলা শুরুই করিনি। বুঝবে তখন যখন আমি সত্যি বলা শুরু করব। ট্রিনা, ট্রিনা, আই এম সরি। আমাকে সরি বলার কিছু নেই। ইনফ্যাক্ট আই এম সরি। কেন? অফিসে বসে বেশি কথা বলা ঠিক না, তবুও বলি। আপনি কালকে যখন আমার সাথে সারাদিন গল্প করছিলেন আর আপনার বউয়ের ফোনটা পর্যন্ত রিসিভ করতে চাচ্ছিলেন না, তখন আমার খুব খারাপ লেগেছিল। আমার মনে হয়েছিল ওই মেয়েটার জায়গায় তো আমিও থাকতে পারতাম, তাই না? আপনার টেবিলে আপনার ওয়াইফের একটা ছবি দেখেছিলাম, কদিন ধরে সেটাও দেখছি না। আপনার ওয়াইফ কিন্তু অনেক সুন্দরী, তবুও এত অবজ্ঞা। স্মার্টনেস, আপনি নিজে কতটুকু স্মার্ট জানেন? যে নিজের বউয়ের সাথে দুর্ব্যবহার করে, মানুষের সামনে ছোট করে, আর অফিসে সাব অর্ডিনেটের সাথে কাজের নামে প্রেম করার চেষ্টা করে, সেই মানুষটা আসলে যেটা বলা উচিত সেটা ভদ্রমুখে বলা সম্ভব না, এই জন্যে বললাম না। ট্রিনা দেখো, মানে আর কিছুই দেখতে হবে না হাসিব ভাই। সত্যি বলি, কালকে আমার খুব খারাপ লেগেছিল। আমার মনে হয়েছিল আপনি শুধু আপনার ওয়াইফকে ছোট করেছেন তা না, আপনার মতো অসংখ্য মানুষ এমন করে প্রতিদিন। তখন সে অপমানিত মেয়েগুলোর পক্ষে আমার কিছু করাটা কর্তব্য হয়ে দাঁড়ালো। আমি কালকে আপনার ওয়াইফকে ফোন করেছিলাম, আপনার বাড়িতেও গিয়েছিলাম। কি বলছো? কাল রেস্টুরেন্ট থেকে আপনি অফিসে ফিরে তো ঘন্টাখানেক কাজ করলেন, সে অবসরে আমি আপনার বাড়িতে গেছি, দিশার সাথে কথা বলেছি। আমার থেকে 2 বছর সিনিয়র, বাট অল্প সময়ে আমরা ভালো ফ্রেন্ড হয়ে গেছি। সর্বনাশ। সর্বনাশ, আক্ষরিক অর্থে সর্বনাশ। তবে এতটুকু নয়, আরও আছে। আরো? আমার আরও কথাগুলো পরে বলবো। এখন আপনি ম্যাডামের রুমে যান, ম্যাডাম আপনাকে ডেকেছে। কেন?
খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, চাকরিটা মনে হয় যাবে না। আজকের মতো হয়তো ঝাড়ি দিয়ে ছেড়ে দিবে। যান, মজা করে ঝাড়ি খেয়ে আসেন। ম্যাডাম আমাকে ডেকেছে। ইয়েস, প্লিজ। লিসেন হাসিব, যখন একটা অফিস থেকে ইন্টার্নি করতে আসে তখন তার বিরুদ্ধে নানান কমপ্লেন তৈরি হয়, আর তোমার ব্যাপারে ঠিক তার উল্টোটি, তোমার নামে কমপ্লেন এলো। ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করুন, আমি সত্যি আমি কিছু করিনি এসব। ওয়েট, কালকে তুমি কোনো কাজ করনি, তোমার হাতে যা যা কাজ ছিল কোনো কাজই হয়নি, এটা তা প্রমাণ করে না? আর তুমি গতকাল চিন্নাকে নিয়ে লাঞ্চে গিয়েছিলে, রাইট? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি তোমার নামে কোনো কমপ্লেন আসে আমি কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। হ্যাঁ, আমরা চাই অফিসে সবাই খুব ফ্রেন্ডলি হবে এবং মাঝে মধ্যে তো বাইরে খেতে যেতেই পারো তোমরা, কিন্তু তুমি একটু বাড়াবাড়ি করে ফেলেছো। সরি ম্যাডাম। লিসেন হাসিব, এ নিয়ে ত্রিনাকে কিন্তু কোনো রকম হ্যারাসমেন্ট করা যাবে না, ওকে? এসব ব্যাপারে কেউ কখনো কমপ্লেন করতে সাহস পায় না, বাট শি ডিড ইট। শি ইজ রিয়েলি ভেরি স্মার্ট গার্ল, আর আমি ও সাহসিকতায় অত্যন্ত খুশি। আরেকটা কথা, মানুষকে ভালোবাসো আর পাশের মানুষকে রেসপেক্ট করতে শেখো, দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। যাও, কাজে মন দাও গিয়ে। এই জন্যই সরি বলেছিলাম, আপনার নামে কমপ্লেন করেছি বলে। বাট আমার মনে হয়েছিল আপনার এটা প্রয়োজন ছিল। দিশা কালকে আসেনি অফিসে, এই মিথ্যেটুকু আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম। আর সে যেন রাতে জেগে থাকে এটাও আমি তাকে বলেছিলাম, কারণ আমি শিওর ছিলাম যে আপনি আমাকে ফোন করবেন, আর তাই করেছেন। আমি জানি আপনাদের মতো মানুষদের সব কিছু আমি জানি, কারণ আপনাদের মতো মানুষদের আমি খুব কাছ থেকে দেখেছি। আমি হয়তো চাকরি বাঁচানোর জন্য আপনার সঙ্গে অভিনয় করে যেতে পারতাম, যা অনেকেই করে, কিন্তু আমার মনে হয়েছে চাকরি করে বাঁচার থেকে মানুষ হিসেবে বাঁচাটা বেশি জরুরি, আর দিশার প্রতি আমার কর্তব্যটুকু পালন করা উচিত। আর তাই হয়তো আপনার জীবনের আজকে এই দশা। এনিওয়ে, এটা আপনার কর্মের ফল। আশা করি এরপরও সব কিছু ঠিক হয়ে যাবে। আর কাইন্ডলি প্লিজ, এখন কি আপনি আমাকে আমার জব রেসপন্সিবিলিটি বুঝিয়ে দেবেন? আমি এখানে আসলে কাজ করতে এসেছি, কাজ শিখতে এসেছি, প্রেম করতে কিন্তু আসিনি। ট্রিনা, শুধু আজকের দিনটা আমাকে একটু রেখে দাও। আমি পরের সব তোমাকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আজকের দিনটা খালি। আসলে কি হাসিব ভাই, মানুষের জীবন তো একটাই, আর ফ্যামিলি অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাই ফ্যামিলিকে গুরুত্ব দিন অ্যান্ড বি আ গুড হিউম্যান বিইং, প্লিজ। গুড লাক।
হ্যাঁ বলো। কেমন আছেন স্যার? আপনি এখন কোথায়? রাস্তায়। ট্রিনা, আই এম রিয়েলি সরি। কেন? ট্রিনা, আমি আসলে বুঝতে পারিনি আমার মাথায় যে আসলে কি হয়েছিল। হয়তো এটাকেই ভীমরতি বলে। ইটস ওকে হাসিব ভাই, ব্যাপার না, আমি কিছু মনে করিনি। না ট্রিনা, শুধু এটা না, আরো অনেক ব্যাপার আছে। কি? দিশা বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? কোথায়? জানি না, ও ওদের বাড়িতেও যায়নি। আমি ওর সব ফ্রেন্ডের ওখানে খোঁজ নিয়েছি, কারো কাছে যায়নি। আবার উল্টাপাল্টা কিছু করে বসেনি তো? কি বলছো? না, আমি সেভাবে মিন করতে চাইনি আসলে। মেয়েটা আসলে খুব শকড। এত বছর প্রেম করে বিয়ে করেছে, আর আপনি তাকে পদে পদে অপমান করেন, তার তো খারাপ লাগাটাই স্বাভাবিক। আসলে ওকে না আমার ভীষণ দরকার। আমি না ওকে বলতে চাই যে এটা আসলে সাময়িক একটা ঘটনা ছাড়া কিছু না। ওকে আমার আসলে ভীষণ দরকার। ও আমাকে চেনে, ওকে তো জানে আমি তো এমন না, ও জানে। থাক, বাদ দিন। আপনি তো এমনিও তাকে পছন্দ করতেন না, সে চলে গেলেও বা আপনার কি? আপনি বরং একটা কাজ করেন, আপনি নতুন কাউকে পছন্দ করেন, স্মার্ট দেখে, আমার মতন। ট্রিনা, প্লিজ এটা নিয়ে ফান করো না, প্লিজ। আরে আমি ফান করছি না, আই এম সিরিয়াস। আমি মেয়ে দেখবো নাকি আপনার জন্যে? আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমার থেকেও স্মার্ট। ট্রিনা, ইউ রিয়েলি ডোন্ট নো ও আমার জন্য আসলে কি ছিল। মাঝখানে আমার কি হয়েছিল আমি জানি না আসলে। ওকে ছাড়া আমি বাঁচবো না ট্রিনা। তাই নাকি? হ্যাঁ ট্রিনা। তাহলে তো দিশাকে হারিয়ে আপনি একেবারে দিশাহারা হয়ে গেছেন। এখন সত্যিই তাই। তা এখন কি করবেন? জানি না। শুনুন, এখন এমনি অনেক রাত হয়ে গেছে, বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে গিয়ে ঘুম দিন, কালকে সকালে কিছু একটা করা যাবে। কিন্তু দিশার কিছু হয়নি তো? আমি কিভাবে জানবো বলুন? আর এখন তো কোনো কিছু জানা সম্ভবও না, কিন্তু আমার ধারণা দিশা কোনো পরিচিত কারো বাড়িতে গেছে, আর হয়তো এমন কারো বাড়িতে গেছে যার কথা আপনি ভাবতেও পারেননি। কার বাড়িতে? জানি না তো। আচ্ছা, আপনি এখন বাড়ি যান, কাল সকালে দেখা যাবে। একটা কথা মনে রাখবেন, মেয়েরা এত অসহায় না, আর সব মেয়েরা খারাপ না। দেখলে কেমন সাইজ হয়ে গেল? জীবনেও আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে বলে মনে হয় না। এই, কি হয়েছে? মন খারাপ? ও আমার সাথে এমন করতে পারলো?
এটা কোনো কিছুই না, মাথায় ভূত চেপেছিল, সেটাকে পিটিয়ে বিদায় করা হয়েছে। বিদায় হয়েছে তো? আজকে তো আমার দিকে ফিরেও তাকায়নি। এখন কি করছিল? I'm sorry. সরি বললে হবে না, বলো তো আমাকে কি এখন স্মার্ট মনে হচ্ছে? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। ওকে, তুমি আসলে স্মার্ট। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে বলো আমি বেশি স্মার্ট নাকি ত্রিনা? তুমি তুমি আবারও মিথ্যে কথা বলছো। বিশ্বাস করো, তুমি আসলে অনেক স্মার্ট, সত্যি। জানো ত্রিনা খুব ভালো একটা মেয়ে। তোমাদের সমস্যাটা কি জানো? একটা মেয়ে খুব স্মার্টলি সবার সাথে মেলামেশা করলে, ওয়েস্টার্ন আউটফিট পরলে
তোমরা ধরে নাও মেয়েটা বোধহয় খারাপ, চাইলেই মেয়েটাকে খুব সহজে পাওয়া যায়, কিন্তু তোমাদের ধারণাটা যে ভুল সেটা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, তবে তার থেকে বুঝতে পেরেছি আরেকটা কথা। কি? বউ আসলে বই, এর সাথে স্মার্টনেস, সৌন্দর্য এসবের কোনো সম্পর্ক নেই। মানে বউ হচ্ছে শুধু ভালোবাসার, শুধুই ভালোবাসার। ও, তার মানে আমি সুন্দর না ত্রিনা সুন্দর? আর বাবা না, আচ্ছা ধরো এই যে আমি তোমার স্বামী, আমার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার চেহারাটা বিকৃত হয়ে গেল, অথবা হাত পা ভেঙে গেল, তুমি কি তখন আমাকে ছেড়ে চলে যাবে? কখনো এরকম অলক্ষণে কথা বলবে না, কখনো বলবে না। আমার বুঝি খারাপ লাগে না? তুমি ছেড়ে যেও না কখনো। তুমি সবসময় আমাকে এরকম ভালোবেসে, তাহলে কোথাও যাও না। সরি।